নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। মরণের পারে বইটি স্বামী অভেদানন্দের লেখা আমি পাঠ করা শুরু করেছি। কালকে কি পাঠ করেছিলাম তার ঠিক পর থেকে পাঠ করা শুরু করব। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমরা সকলেই জানি অধ্যাপক মায়ার্স, যিনি বহু বছর ধরে SPR এর সভাপতি ছিলেন, তিনি তার বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করেন দৈহিক মৃত্যুর পর ফিরে আসবেন বলে। তিনি তার পণ রক্ষা করেন। তার মৃত্যুর 1 মাস পরে বিখ্যাত মিডিয়াম মিসেস টমসন আবিষ্ট হন এবং তার মধ্য দিয়ে অধ্যাপক মায়ার্স স্যার অলিভার লজের সাথে সংযোগ স্থাপন করেন। প্রথমে কয়েকটি কথাতেই মায়ার্সের পরিচিতি প্রতিপন্ন হয়। বোঝা যায় প্রকৃতই তিনি মায়ার্স, তিনি ছাড়া অন্য কেউ নন। তিনি বলেন তার ভাব বা চিন্তাকে মিডিয়ামের মধ্য দিয়ে অভিব্যক্ত দান করা অত্যন্ত কঠিন। স্কুলের ছেলের ভার্জিলের প্রথম পদ অনুবাদ করার মতোই এরা আমার ভাবানুবাদ করেছেন। তার তখনকার অবস্থা সম্বন্ধে তিনি বলেন, তার মৃত্যু হয়েছে এটা বোঝার আগে পর্যন্ত তিনি মনে করেছিলেন একটি অজানা শহরে তিনি পথভ্রষ্ট হয়েছেন। এমনকি যাদের তিনি মৃত বলে জানতেন তাদের দেখেও ভেবেছিলেন সেটা তার কল্পদর্শন। SPR এর আমেরিকা শাখার 4 সহসভাপতি ছিলেন উইলিয়াম জেমস। পরিচালক ডক্টর হডসনও প্রতিজ্ঞা করেন মৃত্যুর পর প্রত্যাগমন করবেন, আর মৃত্যুর 1 সপ্তাহ পরে তিনি এসেও ছিলেন। মিসেস পাইপারের মাধ্যমে তিনি স্বয়ং লিখনের দ্বারা সংযোগ স্থাপন করেন। উইলিয়াম জেমস সেখানেই সেই সকল বৈঠকে উপস্থিত ছিলেন। হার্ভার্ডের উইলিয়াম জেমস তার নিজের ক্ষেত্রে ঠিক ওই প্রতিজ্ঞাই করেন, আর আমেরিকান ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চের সভাপতি ও মিচিগান বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতের পূর্বতন অধ্যাপক মিস্টার CN জোন্সের সাথে কথা বলে জেমস তার প্রতিজ্ঞা রক্ষাও করেন। নিউ ইয়র্ক পেপারসে প্রকাশিত একটি প্রবন্ধে মিস্টার CN জোন্স এই সংযোগের বিশদ বিবরণ দেন। প্রথম সংযোগ হয় 1910 খ্রিস্টাব্দের 22 অক্টোবর সন্ধ্যায়। তারপর এক এক করে আরও 5 বার সংযোগ ঘটে। 11ই মার্চ 1911-তে শেষ হয় সংযোগ। এইগুলিতে অধ্যাপক জেমস তার ব্যক্তিগত পরিচয় ব্যক্ত করতে যতদূর সম্ভব চেষ্টা করেন। মিস্টার জোন্স ও অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারা সকলে নিঃসন্দেহ হন। অপরাপর কৌতূহলদীপক বিষয়গুলির মধ্যে একটি হল অধ্যাপক জেমসের উক্তি, আমি ধন্য যে এমন ব্যক্তিরা আছেন যারা যথার্থই ইচ্ছুক যে তাদের কাছে যেন আমি আসি। আমি এই দয়াবান ব্যক্তিটির কথাই বলছি, যিনি আমার পাশে দাঁড়িয়ে নিজেকে আমায় ব্যবহার করতে দিচ্ছেন। ইনি নিজে বেরিয়ে এসে দেহটি আমার ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছেন। আমি এর জন্য কৃতজ্ঞ। আমি কোনোভাবেই এটিকে ক্ষতিগ্রস্ত বা তার ব্যবহারের অনুপযোগী করে ফেলতে চাই না। শুনেছি অধ্যাপক জেমস বন্ধুদের সাথে করমর্দনও করেন। স্যার অলিভার লজ, মিসেস পাইপার ও অন্যান্য মিডিয়ামদের সাহায্যে নানা বৈজ্ঞানিক পদ্ধতির পরীক্ষার পর অবশেষে স্বীকার করেন যে মৃত্যুর পরও জীবনের অস্তিত্ব থাকে। 1913 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ব্রিটিশ অ্যাসোসিয়েশনে সভাপতির ভাষণে তিনি বলেন, আমার সহকর্মী ও আমার নিজের প্রতি যথার্থ বিচার করলে আমাকে এইটুকু বলার দুঃসাহসকে বরণ করতে হয় যে শুধু প্রাপ্ত প্রমাণপঞ্জির উপর নির্ভর করেই নয়, আজ যাকে অলৌকিক বলা হচ্ছে তাকেই বৈজ্ঞানিক পদ্ধতিতে যত্ন সহকারে পরীক্ষা করা চলে এবং সুসঙ্গতির স্বীকৃতিও দান করতে হয়। আমি পরিপূর্ণ সাহসের সঙ্গেই বলতে পারি এই রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষিত
বহু ঘটনাই আমাকে স্বীকার করিয়েছে যে স্মৃতি এবং ভালোবাসা শুধু বস্তুর সাথে সংশ্লিষ্ট নয়, যাতে তারা শুধু এখানে এবং এখনই মাত্র বিকশিত হতে পারবে। ব্যক্তিত্বের সত্তা দেহগত মৃত্যুর পর থাকে, মৃত্যুর পরেও থাকে। আমার মনে হয় ঘটনাগুলির সাক্ষ্য প্রমাণ করেছেন যে বিদেহী আত্মা বিশেষ পরিবেশে আমাদের সাথে সংযুক্ত হতে পারে। সুতরাং বাস্তবতার দিক থেকে বৈজ্ঞানিক দৃষ্টির সীমানায় এসে সে পৌঁছাতে পারে। বিখ্যাত ইংরেজ বৈজ্ঞানিক আলফ্রেড আর ওয়ালেস বলেছেন, প্রেততত্ত্বকে প্রমাণ করার জন্য অধিকার কোনো প্রমাণেরই প্রয়োজন নেই, কেননা বিজ্ঞান সমর্থিত অপর আর কোনো সিদ্ধান্তের সপক্ষেই এর চেয়ে সুদৃঢ় প্রমাণ নেই। ল অফ সাইকিক ফেনোমেনা গ্রন্থাকার ডক্টর টমাস জে হাডসন বলেছেন, আজকের দিনেও যে প্রেততত্ত্বকে স্বীকার করে না সে নাস্তিক বলে অভিহিত হবারও যোগ্য নয়, তাকে শুধু অজ্ঞই বলা চলে। কেমিলি ফ্লোমিরিয়ান ডব্লিউ.টি. স্টিভ, অধ্যাপক হাইলক ও এমন আরও অনেকে ঠিক এইভাবেই স্বীকার করেছেন যে অশরীরী আত্মা আমাদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। অতএব দেখা যাচ্ছে যে বিজ্ঞানের এই সমস্ত প্রসিদ্ধ সাধকরাও আধুনিক প্রেততত্ত্বের মূল তথ্যকে আগেই স্বীকার করেছেন। যদিও পেশাদার মিডিয়ামরা অনেক ক্ষেত্রেই শোচনীয়ভাবে প্রবঞ্চক প্রতিপন্ন হয়েছে, তবুও বিশ্বস্ত মিডিয়ামও আছেন এবং এমন প্রেতাবরণ ঘটে যাকে মনোপটন বলে ব্যাখ্যা করা চলে না। অশরীরী আত্মার যোগাযোগ বলেই মানতে হয়। অনেক সময় বৈঠকিরা পার্থিব স্তরের প্রেতাত্মাদের দ্বারা বিভ্রান্ত হন। বাস্তব স্তরে অবতরণে অনেক সময় টেবিল উল্টে দেওয়া, খটখট শব্দ করা প্রভৃতির মধ্য দিয়ে প্রেতাবরণ বোঝা যায়, কিন্তু এগুলি সবই নিম্ন স্তরের আধ্যাত্মবিদ্যা বা প্রেততত্ত্ববিদ্যার কাজ। একে অনেকেই স্পিরিটিজম বলে। এই প্রেততত্ত্ব আমাদের কৌতূহল নিবৃত্তি ছাড়া কোনো প্রধান সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু যথার্থ প্রেততত্ত্ব এই স্পিরিটিজম বা ভৌতিকতা হতে ভিন্ন। উন্নত প্রেততত্ত্বের উৎপত্তি মরণোত্তর আত্মার অস্তিত্বে বিশ্বাস হতে, তা আত্মার স্বরূপ ও ঈশ্বরের সাথে তার সম্বন্ধ ব্যক্ত করে। বন্ধুরা, আমি এই পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। আজকের মতো এখানেই বিরাম দিলাম। নমস্কার।